নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে কাজে এসেছি হুগলি জেলার ত্রিবেণী বাসুদেবপুর নির্মল পাল এবং রাজেশ পালের স্টুডিওতে। এখানে আজকে আমি এসেছি, এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন গণেশ জননী প্রতিমা, এই প্রতিমাটার আমি শাড়িতে ডিজাইন করব। তো আমি আসার পরে রাজেশ ভাই সে শাড়িটা রং করা শুরু করেছে। যে রংটা এখানে ব্যবহার করা হচ্ছে এই রংটাকে আমরা বলি মেটালিক কালার। এগুলো শিশিতেই পাওয়া যায়, কিনতে 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রামে পাওয়া যায়। তো শাড়িটা রং করা প্রায় হয়ে গেছে, এবার আমি ডিজাইন শুরু করে দিয়েছি। শাড়িতে যে পাড়ে ডিজাইন করছি আমি, এগুলো সম্পূর্ণ টিউব দিয়ে রং এবং আঠার মিশ্রণ দিয়ে করে অভ্র দিয়ে দিতে হয়। কিভাবে করতে হয় দেখাচ্ছি। এখানে যেটা আমি ব্যবহার করছি, প্রথম বলি, আমার হাতে যে টিউবটা দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে রংটা বেরোচ্ছে, এই টিউবটা ফেভিকলের টিউব। এগুলো যে কোনো বইয়ের দোকানে কিনতে পাওয়া যায়। আর যেটা ভেতর থেকে বেরোচ্ছে এটা আমি বানিয়ে নিই। কী দিয়ে বানাতে হয়? এটা ডিস্টেম্পার সম্পূর্ণ। যদি ডিডিএল কোম্পানির ডিডিএল ডিস্টেম্পার হয় তাহলে সেখানে কোনো রকম আঠার প্রয়োজন পড়ে না, ডাইরেক্ট ডিস্টেম্পার দিয়েই এটা আঁকা যায়, আমি যেটা করছি। অন্যথায় যদি অন্য কোনো ডিস্টেম্পার ব্যবহার করা হয়, সেখানে যদি একটু আঠার ভাব কম থাকে তাহলে একটু ফেভিকল মিলিয়ে নিতে হয়। এখানে ডিস্টেম্পারটা একটু ঘন করার কারণে আঁকাটা মনে হবে যেন একটু উঠে উঠে আছে, তবে দেখতে একটু ভালো লাগবে। এখানে যে আঁকা সম্পূর্ণ নিজের উপরে, ডিজাইনটা নিজের মনের মতন করে করতে হবে। এখানে খুব ফিনিশিং বা খুব আহামরি ডিজাইন যেটা রং তুলির মাধ্যমে হয় সেটা কিন্তু টিউবের মাধ্যমে হয় না। টিউবে যে আঁকাটা হবে সেটা টিউবের মতনই হবে, যেভাবে মেহেন্দি ডিজাইন হয় হাতে, মনে করুন সেই প্রকারেরই একটা কাজ আর কি। খুব কঠিন বিষয় নয়। যারা ছোটোবেলার থেকে আঁকা ঝোঁকা নিয়ে আছে, ছবি টবি আঁকার হাত রয়েছে, তারা চট করে এই জিনিসটা ধরে ফেলতে পারবে আশা করি। তো আমি এই আঠা এবং রঙের যে মিশ্রণ ডিস্টেম্পার, সেটা দিয়ে একে কীভাবে উপর দিয়ে অভ্রগুলো দিচ্ছি সেটাও তোমরা একটু দেখে নাও। পেপারের মধ্যে যে অভ্রটা দিচ্ছি এটাকে আমরা বলি ডিস্কো অভ্র বা মেটালিক অভ্র বলি, রেনবো অভ্র অনেকে বলে। তো এইভাবে আমার শাড়িগুলো প্রত্যেকটা আঁকা হচ্ছে। খুব ভালো ডিজাইন আমি করার সময় পাচ্ছি না, কেননা এটা সকালে নেবে প্রতিমাটা, আর এখন বাজে রাত্রি 9টা। তো আমার আবার বাড়ি যেতে হবে। এগুলো